SNTV সত্য খবরে অঙ্গীকারবদ্ধ। আশুগঞ্জ চর চারতলা এই পবিত্র রমজান মাসে মসজিদে হামলা ও ভাঙচুরকে কেন্দ্র করে সমালোচনার ঝড়। মোহাম্মদ কামাল পাঠান, সরাইল থেকে। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ চর চারতলা উত্তরপাড়া জামে মসজিদে নামাজরত অবস্থায় মসজিদে হামলা ও ভাঙচুর। ঘটনাটি ঘটেছে গত 5 তারিখ শুক্রবার তারাবির নামাজের পর। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মসজিদের পূর্ব পাশের দরজা জানালা কাচের গ্লাসগুলো ভেঙে চুরমার করে ফেলেছে এবং মসজিদের পূর্ব ও দক্ষিণ পাশের রাস্তার মধ্যে ইট পাটকেল পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় মুসল্লিরা জানান, গতকাল শফিক মিয়া নামে এক লোক মসজিদে আসেন এবং নামাজের আগ মুহূর্তে মাইক হাতে নিয়ে ইমাম সাহেবের নামাজ পড়ানো নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি বলেন তার নামাজ হয় কিনা এই নিয়ে সৃষ্টি হয় দ্বন্দ্বের। এক পর্যায়ে ওত পেতে থাকা শফিক মিয়ার গোষ্ঠীর লোকজন পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে মসজিদে হামলা চালায়। এতে করে মসজিদের মুসল্লিদের 6 থেকে 7 জন আহত হয়। তারা হলেন গুরুতর আহত মোহাম্মদ দুলাল মিয়া, পিতা মৃত আব্দুল কাদির, আলামিন পিতা বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া, সিদ্দিকুর রহমান পিতা বাচ্চু মিয়া, মুখলিসুর রহমান পিতা মৃত নুরুল হক, মোহাম্মদ আলম পিতা আসলাম মিয়া, সালাউদ্দিন পিতা জহিরুল, সর্বসাং চর চারতলা থানা, আশুগঞ্জ জেলা, ব্রাহ্মণবাড়িয়া। এ ঘটনার বিষয়ে জানার জন্য শফিক মিয়ার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করলে শফিক মিয়ার ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আমরা কথা বলি আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমরা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এলাকা এখন শান্ত আছে। তাছাড়া আমাদের কাছে কোনো অভিযোগ দিলে অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। গতকাল শুক্রবার তারাবির নামাজ রত অবস্থায় 5 তারিখ হাজি শফিকুর রহমান সাহেব উনি নামাজরত অবস্থায় এই নামাজের আগে বাইক নিয়ে হাতে দাঁড়িয়ে বলতেছে, এখানে কি নামাজ হয়? যারা নামাজ পড়ায় তারা চুচু করে, ওইরকম যারা হাবেশা তাদের নামাজে নাকি তাড়াতাড়ি পড়ে ফেলে, নামাজ নাকি ভালো হচ্ছে না, ওইরকম একটা কথা বলে। তারপরে মুসল্লিদের থেকে একটা প্রস্তাব, মুসল্লিরা বলতেছে যে যদি তাদের নামাজ না হয় তাহলে আপনি নামাজ পড়ান। তারপরে উনি বলতেছে কে আমার মুখের উপর কথা বলতেছে, কে কথা বলতেছে ওইরকম। তো মুসল্লিদের সদস্য উনি বলতেছে যে আপনি পড়ান। আর মুসল্লিদের কাউন্টারে উনিও কাউন্টার দিন। তার পরবর্তীতে ইমাম সাহেব বলতেছে এখন নামাজের সময়, এখন আমরা এই বিষয়ে কথা বলবো না, নামাজের পরে কথা বলবো বলে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে যায়। নামাজের পরে উনি আবার নামাজের শেষে উনি আবার মানুষ বলতেছে কে আমার বিরুদ্ধে কথা বলছে, এখন সাহসটা কি হবে। তারপর ওনার বাড়ি থেকে 20-50 জন লোক মসজিদের ভিতরে ঢুকে মুসল্লিদেরকে গালাগাল করতেছে, তোরা কে, কার কত সাহস হচ্ছে, তোরা ওই সম্ভব এখন পারলে বলে মুসল্লিরা। এই মসজিদে গতকালকে যে ঘটনাটা হয়েছে এই ব্যাপারে আপনি কি জানেন একটু বলুন। এই ব্যাপারে বলতে গেলে আমাদের এখন পবিত্র মাহে রমজান প্রায় শেষ পর্যায়ে, সুন্দরবন শরিয়া মোতাবেক একে নামাজ হচ্ছে, কোনো ডিসকাওয়াজ নাই। তো গতকালকে নামাজ শুরু হবে তার হয়তো 2-1 মিনিট আগে হাজি শফিকুর রহমান উনি বলছে যে আমাকে মাইকটা দেওয়া হোক, আমি একটা কথা বল। মুসলিমদেরকে উদ্দেশ্য করে উনি বলে যে আমাদেরকে এখানে নামাজ হয়, আপনাদেরকে নামাজ হয়? সবাই বলছে যে হ্যাঁ হয়। এখন যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আপনি এই মুহূর্তে কথা বলতেছেন, নামাজ শুরু করেন। তখন সরকার বললো যে আপনি নামাজ আরম্ভ করেন। এবার তখন নামাজ চলছে আর কি। তো নামাজ সমাপ্তি হওয়ার পরে পরবর্তীতে উনি আমার একটু আক্রমণাত্মক ভাব নিয়ে বলছে যে আমাকে কে হুমকি দিচ্ছে, ওইটার উপরে ভিত্তি করে সেটাই ওনার লোকজন আসছে। তারপরে এখান থেকে কিছু ছেলেরা ছিল মুসলিমদের মতো থেকে এইভাবে একটা হালকা মাত্রা একটা হাতাহাতি হয়ে গেছে। তো যাই হোক, হইতে হইতে এটা একটু বড় পর্যায়ে চলে গেলে কিছু ভাঙচুর হয়েছে, গাড়ি ঘোরানো হয়েছে। তো আমরা যারা সাধারণ মুসলিম হিসাবে আমাদের প্রশাসন এবং সরকারের কাছে জোর দাবি হচ্ছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যার উস্কানিতে এই একটা পবিত্র রমজান মাসে এই ধরনের একটা ঘটনা করেছে, এটার একটা সুষ্ঠু বিচার আমরা দাবি করছি।